হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে 20/4/2020 আমার 19 তারিখের ভিডিওতে আমি যে তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বলেছিলাম, সেখানে উদাহরণটি এক্সাম্পল, যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেনের মধ্যে বিক্রিয়ার ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে যে নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এই এক্সাম্পলটা আমার প্রথম 19 তারিখের পূর্বের ভিডিও থেকে মিসিং হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেমের জন্য। তাই আমি আজকে এই উদাহরণটি দিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে, যেমন তোমরা সংজ্ঞাটি লিখবে, তারপর যেমন লিখবে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়ার ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? তাহলে দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে নতুন যে পদার্থ উৎপন্ন হয় তা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। আজকে আমি যেটি বলবো তা হলো রাসায়নিক সমীকরণ কিভাবে হয়। একটি তীর চিহ্ন থাকে রাসায়নিক সমীকরণের মধ্যে, একটি তীর চিহ্ন থাকে, তীর চিহ্নের বাম দিকে যেগুলো থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, আর তীর চিহ্নের ডান দিকে যেগুলো থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। যেমন ধরে নেই এ একটি বিক্রিয়ক পদার্থ এবং বি অপর একটি বিক্রিয়ক পদার্থ, রাসায়নিক পদার্থ দুটো। এ এবং বি এই দুটির মধ্যে বিক্রিয়ার ফলে, বিক্রিয়া আমি প্লাস চিহ্ন দিয়ে আমরা বুঝিয়ে দিই যে দুটি সংমিশ্রণ ঘটেছে, একত্রিত হয়েছে। এ এবং বির মধ্যে বিক্রিয়া সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটি পদার্থ উৎপন্ন হয়েছে তীর চিহ্নের ডান দিকে, যেটির নাম হলো এ বি। এই এ বিটি হলো বিক্রিয়াজাত পদার্থ এবং এ এবং বি এই দুটি হলো বিক্রিয়ক পদার্থ। একটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাদেরকে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়, আর এখানে বিক্রিয়াজাত পদার্থ হলো এ বি। রাসায়নিক সমীকরণ প্রধানত চার প্রকার। প্রথম হলো সংযোজন বিক্রিয়া, দ্বিতীয় হলো বিয়োজন বিক্রিয়া, তৃতীয় হলো প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া, চতুর্থ হলো দ্বি অপসারণ বিক্রিয়া বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, যার ডাবল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন বলা হয়। সংযোজন বিক্রিয়াকে আমরা ইংরেজিতে বলি কম্বিনেশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন। বিয়োজন বিক্রিয়াকে আমরা বলি ডিকম্পোজিশন রিঅ্যাকশন। প্রতিস্থাপন বিক্রিয়াকে ইংরেজিতে বলি আমরা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, আর দ্বি অপসারণ বিক্রিয়াকে আমরা বলি ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আজকে আমি তোমাদেরকে এই চারটি সমীকরণ যতটুকু সম্ভব, যতটুকু পারা যায়, সেগুলি আমি আজকে আলোচনা করব। রাসায়নিক সমীকরণ। আজকে আমরা সমীকরণের কথা বলবো, কিভাবে সমীকরণ হয়। অনেক কিছু আছে, তার মধ্যে যে চারটি সমীকরণ একটি একটি করে লিখে নাও। প্রথমটি হলো সংযোজন বিক্রিয়া। নাম্বার 2 বিয়োজন বিক্রিয়া। নাম্বার 3 প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া বা তার উপর একটি নাম আছে অপসারণ বিক্রিয়া। চার নম্বর দ্বি অপসারণ বিক্রিয়া।
দ্বি অপসারণ আরো বিক্রিয়া আছে রেডক্স বিক্রিয়া, যেমন আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া, এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাপবর্জি বিক্রিয়া, এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাপগ্রাহী বিক্রিয়া ইত্যাদি ইত্যাদি। তাহলে আজকে আমি প্রথম সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সংযোজন বিক্রিয়া কি আমরা কি বলবো আজকে, এগুলি লিখে নাও। সংযোজন বিক্রিয়া, আমরা প্রথম সংযোজন বিক্রিয়া নিয়ে আজকে ক্লাসটি করব। সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া যেমন শুনো, সংযোজন বিক্রিয়া হলো একটি সমীকরণের মধ্যে যেগুলি বিক্রিয়ক পদার্থ আছে, বিক্রিয়ক পদার্থ হতে হবে দুটি বা দুইয়ের অধিক, দুটি বা দুইয়ের অধিক বিক্রিয়ক পদার্থ সংমিশ্রণে যদি বিক্রিয়াজাত পদার্থ মাত্র একটি উৎপন্ন হয়, দুই বা দুইয়ের অধিক বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে লাগবে দুটি রাসায়নিক পদার্থ, দুটি বিক্রিয়ক পদার্থ বা তিনটি বা আরো বেশি, কিন্তু বিক্রিয়াজাত পদার্থ হতে হবে একটি। দুই বা দুইয়ের অধিক বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে যদি একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তবে তাহাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আই রিপিট মাই সেন্টেন্স, যদি দুটি বা দুইয়ের অধিক রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তবে তাহাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ দুটি, কমেও দুটি হতে হবে। দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে যদি একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তবে তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা যদি তোমাদেরকে দেওয়া যায়, তাহলে কিভাবে দিতে হবে তোমার লিখে নাও, নোট করে নাও। দুই বা দুইয়ের অধিক বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে, দুই বা দুইয়ের অধিক বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে যদি একটি মাত্র ইম্পর্টেন্ট শব্দ, যদি একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তবে তাহাকে সংযোজন বিক্রিয়া বলে। দুই বা দুইয়ের অধিক, দুইটি বা দুই থেকে বেশি বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে যদি একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তবে তাহাকে সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিঅ্যাকশন বলা হয়। কিভাবে? বিক্রিয়া যেমন
আমরা একটি এক্সাম্পল দিয়ে দিতে পারি, যেমন এ প্লাস বি প্রোডাক্ট উৎপন্ন হলো এ বি। ভালো করে দেখে নাও, এখানে আমি বিক্রিয়ক পদার্থ দুটি নিয়েছি, এ একটি বিক্রিয়ক পদার্থ, অপর বিক্রিয়ক পদার্থ বি, দুটিকে একসঙ্গে মিশ্রিত কন্টেইনারের মধ্যে মিশ্রণ করে ঘটিয়েছি। প্লাস দিলে বোঝাবে সংমিশ্রণ হয়েছে। দুটি বিক্রিয়ক পদার্থ নিয়েছি, দুটি বিক্রিয়ক পদার্থ মিলিত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ এ বি, তার প্রোডাক্ট এসে গেছে একসঙ্গে এ বি, একটি বিক্রিয়ক পদার্থ উৎপন্ন হয়েছে। তাই ইহাকে কি বলা হবে? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশন, কম্বিনেশন রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া। তাই কিভাবে আমি দুটা যৌগ বা দুটি মৌল নিয়ে নেই, যেমন ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সংযোজন বিক্রিয়া সংঘটিত হচ্ছে এর মধ্যে। যেমন একটি এক্সাম্পল, ম্যাগনেসিয়ামের চিহ্ন কি? Mg। Mg হলো ম্যাগনেসিয়ামের চিহ্ন, Mg প্লাস O2 বায়ু, O2-র মধ্যে বিক্রিয়া, 1 মলিকুল অক্সিজেন, প্রোডাক্ট MgO2। Mg ধাতু, Mgর সঙ্গে অধাতু কি আছে? অক্সিজেন। আমরা জানি ধাতু এবং অধাতুর মধ্যে বিক্রিয়া ঘটে, তার সঙ্গে অক্সিজেন অধিক সক্রিয়, MgO এসে গেল। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? 2, তা যাবে অক্সিজেনের নিচে, এবং অক্সিজেনের যোজ্যতা হলো 2, তা আসবে ম্যাগনেসিয়ামের নিচে। সংকেত হয়ে গেল, ফর্মুলা হয়ে গেল 2 2 2 2 সমান সমান, যেহেতু ক্যান্সেল হয়ে যাবে, তো এটা লেখার প্রয়োজন নেই আমাদের নিচে, কারণ দুটি সমান হলে সেটা লিখতে হয় না। MgO হয়ে গেল, ম্যাগনেসিয়াম অক্সাইড। কিন্তু বিক্রিয়ক পদার্থের মধ্যে ভালো করে দেখো, বিক্রিয়ক পদার্থের মধ্যে অক্সিজেন ও আছে দুটি, কিন্তু এখানে ও আছে একটি, 1 অ্যাটম অক্সিজেন। এখানে বিক্রিয়কের মধ্যে আছে 2 অ্যাটম অক্সিজেন। কি করতে হবে? আমাদের রাসায়নিক সমীকরণটিকে ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করা? প্রথম ধাতু, তারপর অধাতু, তারপর অক্সিজেন, তারপর হাইড্রোজেন। যাই হোক, নিয়ম আর কি, সহজ হয়ে যায়। অক্সিজেন দুটো, তাহলে এখানে একটি 2 লিখে নেই। 2 লিখে নিলে কি হবে? অক্সিজেন দুটো হয়ে গেল, এই 2-র সম্পর্ক ম্যাগনেসিয়ামের Mgর সঙ্গেও আছে, অক্সিজেনের সঙ্গেও আছে। আমরা ম্যাথমেটিক্সে জেনারেলি দুটার সঙ্গে দেখাতে হলে আমরা কি দিয়ে দিই? ব্র্যাকেট দিয়ে দিই। কিন্তু আমরা সংকেত লেখার সময় বা ফর্মুলা লেখার সময় ব্র্যাকেট না দিলেও বুঝাবে এই 2 সংখ্যাটি ম্যাগনেসিয়ামের সঙ্গেও আছে, অক্সিজেনের সঙ্গেও আছে। তো ম্যাগনেসিয়াম দুটো হয়ে গেল, অক্সিজেন দুটো হয়ে গেল। অক্সিজেন বাম দিকে দুটো আছে, এটা সমতুল্য সমীকরণ বলে। অক্সিজেন দুটো আছে, এদিকে অক্সিজেন দুটো হয়ে গেল, কিন্তু সঙ্গে ম্যাগনেসিয়াম দুটো হয়ে গেছে, এদিকে ম্যাগনেসিয়াম 2 লিখে দিই। 2 হয়ে গেল Mg2, 2 অ্যাটম Mg, 1 মলিকুল অক্সিজেন, তার মধ্যে বিক্রিয়া করে। আমি অ্যাটম হিসাবে বললাম, মোল হিসাবে বলা যায় 1 মোল 2 মোল ম্যাগনেসিয়াম, 1 মলিকুল অক্সিজেন, তো মিলে কি হয়? উৎপন্ন করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাইলে দেখো, দুটা রাসায়নিক পদার্থ, বিক্রিয়ক পদার্থ দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে। তাই এটা হলো কিসের উদাহরণ? সংযোজন বিক্রিয়ার উদাহরণ। এটা হলো সংযোজন বিক্রিয়ার উদাহরণ। এভাবে অনেক আছে। আমাদের NCERT-র বুকে একটা এক্সাম্পল আছে, CaO।